চলুন তাহলে আরো একবার দেখে নেওয়া যাক রানাঘাটের সেরা 7টি সরস্বতী পুজো, যেখানে স্কুলের থিম পুজোর পাশাপাশি থাকবে বারোয়ারি পুজো, থাকবে স্কুলের ছাত্রদের তৈরি সায়েন্টিফিক মডেলের ব্যাখ্যা, হাতের কাজ এবং ফটোগ্রাফি। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমে চলে যাব ভারতী স্কুলের সরস্বতী পুজোয়। তাদের এই বছরের পুজোয় নেতাজি সুভাষচন্দ্র বসুর উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। তাছাড়াও রয়েছে এখানকার ছাত্রদের সায়েন্টিফিক মডেলের উপস্থাপন। সালে মাইকেল ফ্যারাডে নামে একজন বিজ্ঞানী আবিষ্কার করেন গ্যালভানোমিটার। তো গ্যালভানোমিটারের কাজ হচ্ছে কোনো জায়গায় যদি কারেন্টের উপস্থিতি থাকে, তড়িতের উপস্থিতি থাকলে এই যন্ত্রটা সেটা ধরে ফেলে, এই কাঁটাটা তখন নড়ে ওঠে। তো একদিন মাইকেল ফ্যারাডে তার ঘরে তার বিভিন্ন কাজ করছিলেন, হঠাৎ করে তার হাত থেকে চুম্বকটা এর মধ্যে পড়ে যায় এবং সেই সঙ্গে সঙ্গে কাঁটাটি নড়ে ওঠে। তখনই মাইকেল ফ্যারাডে বুঝতে পারেন যে নিশ্চয়ই এটা পড়ার ফলে কিছু একটা হয়েছে। তারপর থেকে প্রমাণিত হয় যে চুম্বক, তার মধ্যেও তড়িৎ চুম্বকীয় যে আবেশ সম্পর্কিত যে সমস্ত সূত্রাবলী আমরা পাই, সেই তড়িতের ধর্ম চুম্বকের মধ্যে উপস্থিত। তারপরেই তিনি তড়িৎ চুম্বকীয় আবেশ সম্পর্কিত দুটি সূত্র আবিষ্কার করেন। মানে আগেকার দিনে ফোন ছিল না, আমাদের যোগাযোগ করার জন্য তো মানে কিছু একটা লাগবে, সেইটারই মানে সুবিধার জন্য 1830 থেকে 44 খ্রিস্টাব্দের মধ্যে স্যামুয়েল এফ.বি. মোর্স এই টেলিগ্রাফ যন্ত্রটা আবিষ্কার করে। এবার এই যন্ত্রটা থেকে অন্য এক জায়গায় বার্তা পাঠাতে হবে, কিন্তু সেটার জন্য তো মানে একটা কোড জানতে হবে। এই মর্স কোডটা, এটাকে ইন্ডিয়ান মর্স কোড বলে। এইখানে লেখা আছে প্রত্যেকটা বিষয়, আর লেন্থ অফ আ ডট ইজ 1 ইউনিট আর ড্যাশ ইজ 3 ইউনিট। মানে এইখানে একটা ডটের যে লেন্থ আছে সেইটা হচ্ছে 1 ইউনিট আর ড্যাশটা হচ্ছে 3 ইউনিট। এখন আমি যদি কাউকে 1 বা একটা নাম্বার পাঠাতে চাই, তাহলে এইখানে যে হিসাবে দেওয়া আছে সেই হিসাবে আমাকে এখানে লিখতে হবে। এইখানটায় একটুখানি কাটলে একটা আওয়াজ হবে, বিপ আওয়াজটা হবে একটা ডট, আর তারপরে যদি ধরে রাখবো তখন ড্যাশ আওয়াজ হবে। এইরকমই ডট ড্যাশ 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 ড্যাশ, তার মানে এটা হচ্ছে এখানকার 1। তার মানে যে শুনতে পাবে সে বুঝবে যে এটা 1। কোডের মতো কাজ করবে, কোডের মতো কাজ করবে, একটু কমপ্লিকেটেড। এরপর আমরা চলে এলাম একতা সংঘের মিষ্টি মায়ের দর্শনে, যিনি রানাঘাটের 4 মাতৃকার মধ্যে অন্যতম। ओम शिवाय अंताय गुरुनाथाय तमिलविदामि चरोचत्मां गति परमेश्वर। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। एतदंगपुष्पे एतत्माय स्वाहा इदमहि सुगन्धि पुष्टिवर्धनं गुरुवारमित्युं मुखमम्मि तत्। ओम नमः शिवाय। এরপর চলে এলাম রানাঘাট লাল গোপাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে এই বছরেই 100তম বর্ষে পদার্পণ করলো। তাদের এই বছরের মণ্ডপসজ্জা যে কোনো পুজো প্রেমীদের দৃষ্টি আকর্ষণের জন্য যথেষ্ট। এছাড়াও তাদের এই বছরের আকর্ষণ ছিল ফটোগ্রাফিক এক্সিবিশন। বছরের ভিন্ন ভিন্ন সময়ের কিছু স্মরণীয় মুহূর্তগুলি যেন একই সময় ও একই জায়গায় স্মৃতিচারণ হচ্ছিল। তাছাড়াও মূল মাতৃ প্রতিমার রূপ ছিল সত্যিই অসাধারণ। এরপর আমরা দেখে নেব 4 মাতৃকার মধ্যে অন্যতম মা রানীমাকে।
এরপর আমরা দেখে নেব রানাঘাট দে চৌধুরী পাড়া সূর্য সংঘের মাতৃ প্রতিমাকে। এবারে তারা 75তম বর্ষে পদার্পণ করলো। এরপর চলে এলাম রানাঘাট পাল চৌধুরী স্কুলে, যেই বিদ্যালয়ের সাথে 7টি বছরের স্মৃতি জড়িয়ে আছে আমার। নতুন রূপে সেজে উঠেছে স্কুলটি, তবু তার বুকে লুকিয়ে থাকা স্মৃতিগুলি আজও অক্ষুণ্ণ। আর সেই একই রকমের সরস্বতী প্রতিমা, যেখানে 2 সহচরীর মাঝে মা বিরাজমান। এরপর আমরা চলে যাব আমাদের লাস্ট ডেস্টিনেশন রথতলা বাস স্ট্যান্ডের কিউট সরস্বতী মায়ের দর্শনে, যেটির হাইট প্রায় 17 ফুট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর এতগুলো সরস্বতী প্রতিমার মধ্যে আপনার কোন প্রতিমাটি এবং কোন থিমের সজ্জাটি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।